জাতের মাইয়া যারা, জাতের অজাতের না, জাতের যারা মাইয়া, এরা টাকার দিকে তাকায় না, সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে। আমি জাতের মেয়ে, জীবনে কলঙ্ক আসবে কেন? স্বামী খারাপ পাই ভালো পাই, জীবনে আমার স্বামী হবে একজন, আর কেউ না। কলঙ্কের বোঝা নিতে চাই না, কে তার কান্না থামাবে? বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল। ও বাবা, আমার কপাল খারাপ, আমার স্বামী আমারে বিদায় করে দিয়েছে। বিয়ার বর হতে আজ পর্যন্ত স্বামীর খেদমতে কোনো ত্রুটি করি নাই, কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে আসলো। বাবাও বড় ভালো সন্তান, কন্যাকে সান্ত্বনা দিয়া কয় ধৈর্য ধারণ কর, কোরআন তেলাওয়াত কর, মালিকের ফয়সালার অপেক্ষায় থাক। দীর্ঘ 1টা বছর আল্লাহর বান্দি ঘরের মধ্যে পর্দা রক্ষা করে, কোরআন তেলাওয়াত করে, আর মাওলার দরবারে যায় নামাজে কান্দে। আল্লাহ, চাইছিলাম স্বামীটারে আমি হেদায়েতের পথে নিব, পারলাম না, কপালে নাই। আল্লাহ, তুমি এমন একজন স্বামী যদি আমারে কপালে রাখো, যেই স্বামী দিনদার হবে, একটা দিনদার স্বামী মিলায় দেও। দীর্ঘ 1 বছর পরে বিয়া হয়ে গেল, একজন দিনদার স্বামী পাইল। যদিও টাকা নাই, বাড়ি নাই, গরিব, কিন্তু আমার মাওলার বড় আশে। স্ত্রীর ওযুর পানিটা আগাইয়া দেয় আল্লাহ, স্ত্রীর গোসলের পানি আগায় দেয়, বাথরুমটা নিজে ধুইয়া দেয়, খানার প্লেটে গিয়া খেদমত করে, রান্নাঘরে গিয়া খেদমত করে। আল্লাহ, আমার মায়ার নবীর কেমন আদর্শ! আম্মা জান আয়েশা বলে, পাক করতেছি, নবী আয়েশা খেদমত করে, তরকারি আগায় দেয়। নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে কইরা নিয়ে যায়। একজন সাহাবী দৌড়ে কয়, নবী আপনি তো রহমতুল লিল আলামিন, আপনি কেন নিবেন? ডাক দিয়ে কয়, সাহাবী, দায়িত্ব আমার, আমাকে পালন করার সুযোগ দাও, আমার দায়িত্ব পালন করতে হবে, আমি রহমতের নবী। এরে নবীর উম্মত, স্বামী এখন নামাজের আগে স্ত্রী কয় নামাজ পড়বা, রান্না বাড়ি বন্ধ। একবেলার নামাজও যেন টাইমের থেকে উল্টা পাল্টা না হয়। নামাজ পড়বা, এরপরে রান্না হলে হলো, না হলে নাই। খাইয়া দেয়া বড় শান্তিতে, মরিচ দিয়ে খাইয়াও বড় কলিজায় শান্তি। এবার আমার মাওলা কিছু আপন বান্দাদেরকেও মহাপরীক্ষায় ফালায়। এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। একদিনের ঘটনা, হঠাৎ দুপুর বেলা খানা খাইয়া স্বামী আর স্ত্রী রেস্টে যাবে, কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের মধ্যে। আল্লাহর পরীক্ষা, দরজার সামনে আওয়াজ, একজন ভিক্ষুক ডাক দিছি, আমি ভিক্ষার জন্য আসছি, আমারে একটু ভিক্ষা দাও, আমি বড় ক্ষুধার্ত। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল, সেই আগের পরীক্ষা না জানি শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দি এবার স্বামীকে বলবে দূরের কথা, স্বামী লাফ দিয়ে উইঠা কয়, বিবি, এমন একটা টাইমে ভিক্ষুক আমার দরজায় দাঁড়াইছে, খানার টাইম, ভিক্ষা দিব পরের কথা, দেখো কিছু খানা দেওয়া যায়নি। ওই নিমক হারাম টাকাওয়ালারা গরিবের লাথি মারতে চিন্তাও করে না। অথচ মদিনার নবী বলেন, গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহর বান্দা বলে, বিবি দেখো। এবার স্বামী বেচারা দরজা খুলে দেখে ভিক্ষুক, বৃদ্ধ মানুষ, হাঁটতে বড় কষ্ট হয়। বলে, আসেন, খাইছেন নি? কয়, খাইনি। ঘরের দরজা খুইলা সামনে বসাইছেন একটা পাটির মধ্যে। ঘরে গেলেন, বিবি তাড়াতাড়ি কিছু দাও খানার জন্য। খানা দানা তেমন নাই, যা কিছু আছে দিয়ে তরকারি দিয়ে খানা দিল। আল্লাহর বান্দা খানা দিলেন। ভিক্ষুক ঘরের সামনে বসে বসে খানা খায়। হঠাৎ ঘরের মধ্যে আল্লাহর বান্দির নজর একটা পড়ে গেল ওই ভিক্ষুকের চেহারার মধ্যে।
আল্লাহর বান্দি মহিলা ভিক্ষুকের চেহারায় অনিচ্ছায় নজর পড়ার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। মহিলা ঘরের মধ্যে গিয়া বালিশ চোখের সামনে নিয়ে কাপড় দিয়া চেপে কান্না করে। স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি কেন কান্না করো? বলে আল্লাহর কুদরত দেখে কান্না করি। বলে কি আল্লাহর কুদরত? বলে ও স্বামী তুমি জানো না, যেই ভিক্ষুকটারে তুমি খানা দিয়েছো, ওই ভিক্ষুকটার চেহারায় আমার নজর পড়েছে। আমার